তোমাদের দেখিয়েছিলাম ও সিঁড়ি দিয়ে পড়ে গেছিলো। এই দেখো সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে চোটটা দেখো। হ্যাঁ ও বলছিল কি তানবির নাকি একটা তানবির আর বলছি তোমার ন্যাড়া হয়ে সুন্দর দেখতে লাগছে, কালো হয়ে গেছে না ফর্সা তো। হ্যাঁ বাবা তো এসেছিল দেখলাম ফর্সা, ওই জন্য বলছে ভাই, আমি ভাবছি হয়তো। নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন অটোতে আছি, চলে আসলাম ব্লাড ব্যাংকে। আমাদের দেশে থেকে দুটো ছেলে এসছে, মানে দাদা সম্পর্কে আর ভাই সম্পর্কে হয় আর কি, ব্লাড দেওয়ার জন্য। এখানে অন্য সিস্টেম, মানে ব্লাড রিপ্লেস করতে হয়। ভাইকে অলরেডি ওরা 6টা ব্লাড দিয়ে দিয়েছে, তো 7 নম্বর যে ব্লাডটা দেবে তার জন্য আগে ডোনার ডোনেট করবে, তারপর ওরা ব্লাড দেবে। তো আমাদের 6টা যেহেতু আগে নেওয়া হয়েছে, ওটা রিপ্লেস করা হয়নি, ওটা রিপ্লেস করতে হবে। তো যেহেতু ওর এখন ইমিডিয়েট লাগবে, সেজন্য একটা ডোনারকে এনে ডোনেট করতে হবে। তো আমি আর মা কালকে চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে আমরা ব্লাড দেবো, কিন্তু আমাদের হিমোগ্লোবিন অনেকটা কম আছে, ওই জন্য দিতে পারলাম না। তো দেশ থেকে একজন ভাই একজন দাদাকে নিয়ে আসলাম। আর বাকি যে 6 ইউনিট দিয়েছিল ওগুলো রিপ্লেস করে দিতে হবে। আরও যা যা মানে ফিউচারে যদি লাগে, তো তার জন্য ডোনেট করে রাখতে হবে। আর এখন দেখো মানে ব্লাড নিচ্ছে, এখানে দেখো ক্রস ভেরিফাই করার জন্য ওর থেকে ব্লাড নিচ্ছে, আর সেটা দুটোর মধ্যে জমা দিতে হবে, তা নাহলে আজকে আবার ব্লাড দিতে পারবে না ওরা, এরকম বলে দিল। তো আমি এত কিছু নিয়ম জানতাম না, ও যতবার ব্লাড পেয়েছে ওয়ার্ড থেকে পেয়েছে। আর এবারে মানে ওপিডিতে যখন ডাক্তার দেখালাম তখন বললো ওর হিমোগ্লোবিন কম আছে, তো প্লেটলেটও একটু কম আছে, যার কারণে যখন তখন জ্বর আসতে পারে। ওই জন্য বললো 1 ইউনিট ওকে ব্লাড দিতে হবে, তো তার জন্য এরকম ব্যবস্থা আর কি। আর ভাই না বল এক্সারসাইজ একটুও করে না, বল এক্সারসাইজ করলে আর কি মানে ব্লাডটা তাড়াতাড়ি চলে আসে। ও দেখো ব্যাক ফ্লো আসছিল না, কতবার পুশ করছিল। তো ফার্স্ট টাইম ব্লাড এসছে, তারপরে আসতে দেরি করছিল, তো লাকিলি চলে এসছে। যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ব্লাড স্যাম্পেলটা নিয়ে এখন জমা দিতে যাচ্ছে, আর রিকুইজিশন পেপারটা আছে দেখো। তো জমা দিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়লাম। কি আছে এ বাবা, ওটা রাখ। এখন রাইস টিউবে ভাইকে খাবার দিচ্ছি, আর এই যে দেখো ভাত ভাত খেয়ে যা হে ভাই, চাও খা।
চাও খাচ্ছে এখন। ভাইয়ের রাইস টিউবে খাবার দেওয়া হয়েছে, ও খেয়েছে। মা ডালিয়া এনেছে, ডালিয়াটা খাবে। আর এটা দিদি বানিয়ে দিয়েছিল চাও ভাইয়ের জন্য। আমি আগে একটু খেয়ে নিচ্ছি, তারপর ভাই খাবে। এই যে দেখো ওয়ালে পেন্টিংটা, আমার না ভীষণ ভালো লাগে এই পেন্টিংটা দেখতে। এখন বেড ফাঁকা নেই, ওই জন্য আমরা সবাই বসে আছি। দেখো বাইরে যেসব পেশেন্টগুলো বসে আছে কেউ বেড পায়নি, ওই জন্য এই যে একটা পেশেন্ট, ও বেড পায়নি। তো শেষে একটা বেড পাওয়া গেছে, সেখানে ভাইকে নিয়ে গেলাম। তো এখন ভাইয়ের ব্লাড চলবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ও পজিটিভ। এই যে দেখো এখানে সিস্টার দিদিটা ব্লাডটা রেডি করছে, ওকে দেবে বলে। অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, সেই 11টার সময় এসছে আর 2:30টার সময় ব্লাড চলছে। মানে ভাবতে পারছো, বেডও নেই আর ব্লাডটাও এসছে দেরিতে। যেহেতু আমাদেরই ভুল ছিল, আমরা ক্রস ভেরিফাই করার জন্য তাড়াতাড়ি পাঠাইনি। আর এই যে এখানে কিছু পেশেন্ট আছে দেখো, আর বেশিরভাগই সব ফাঁকা হয়ে গেছে। আর আদার্স পেশেন্ট যাদের চলছিল বেশিরভাগই প্লেটলেট চলছিল, ভাইয়ের একা মানে আর বেশি চলছিল। Sanjana di bed number 8 blanket. ভাই শীত করছে, খাস না কেন? খেলে তো আর ব্লাড দিতে হয় না। হ্যাঁ, খাস না কেন? এই খেলে তো আর ব্লাড দিতে হয় না। পায়ে তো চোটটা যাভাবে লেগেছে কি বলবো, মানে এমন বাজেভাবে নীল হয়ে আছে, এখন ওর ব্লাড চলছে। তোমাদের দেখিয়েছিলাম ও সিঁড়ি দিয়ে পড়ে গেছিলো। এই দেখো সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে চোটটা দেখো। তুই নাচতে পারিস? নাচতে পারিস? হ্যাঁ, পারিস না? তোর সামনের দাঁত দুটো দেখি। বাহ, ওই তোর নাম কি? কি? তানিয়া পারভিন। এখন শরীর ভালো আছে? ব্যথা করছে পিঠে? বাহ, তো খুব কিউট দেখতে তোমার। হ্যাঁ, তুমি খেলো? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? মলপুর? কি পুর?
মোলপুর মোলপুর জায়গা আছে? আচ্ছা, তোমার দাঁতগুলো ওরকম কেন সামনে? খেলতে খেলতে পড়ে গেছিলে? আমি ছোটবেলায় আগুন চুষতাম। ও, ছোটবেলায় আঙুল, এখন খুব বড় হয়ে গেছে তুমি? ও, ছোটবেলায় আঙুল চুষতে বলে ওই দাঁতগুলো ওরকম হয়ে গেছে? একটাও দাঁত পড়ে যায়নি? দেখি ই করো। বাহ, তুমি খাওয়া দাওয়া করো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে নেবে। খেলাধুলা করো? কি নিয়ে খেলো বেশি? আমি আমার ভাইয়ের সাথে আর দিদির সাথে খেলি, আর মায়ের সাথে। ও, মায়ের সঙ্গে খেলো? মা হলো আমার ভাই, ববি। ও, তোমার ভাই আছে? হ্যাঁ, তম্বিল বি আমার ভাই। তম্বিল? হ্যাঁ, তম্বিল এখানে আছে? না, বাড়িতে আছে তাই তো? হ্যাঁ, নানি। নানির কাছে? ন্যাড়া কে করে দিয়েছে? আমি না, ও টাটা মেডিকেলকে লাইতাম না, এসে দিচ্ছে এখানে, ওখানে আমাকে লেখা দিয়েছে। কে করে দিয়েছে? ওই দোকানদার। দোকানদার? তুমি বকে দাওনি কেন? কত সুন্দর চুল ছিল, সেগুলো কেন ফেলে দিল? ওগুলো উঠছিল। উঠছিল? তোমার কিন্তু ন্যাড়া হয়েও সুন্দর দেখতে লাগছে। ঘুমিয়ে নাও একটু। মানে আমরা হ্যাঁ, ও বলছিল কি তানবিল নাকি একটা। তানবীর তানবির। এর নাম তানিয়া। ও, লাল ভাইয়া কালা বুঝো। আর বলছি তোমার ন্যাড়া হয়েও সুন্দর দেখতে লাগছে। কালো হয়ে গেছে না? ফর্সা তো তুমি। এর দু ভাই বোন, এর বাবার মতন। হ্যাঁ, বাবা তো এসেছিল, দেখলাম ফর্সা। ওই জন্য বলছে ভাই, আমি ভাবি হয়তো, কারণ এ তো 4 বছর বয়স, এর ভাই হলে আরো ছোট। আমি ওই জন্য বলছি সে কোথায় আছে। সেও খুঁজছে, এও বলছে তুমি এখানে নিয়ে আসো না, সে নিয়ে ওদের রক্তের টান তো না, একসঙ্গে হয়েছে, রক্তের টান। আর 10 মিনিট হবে বলে। না না, 10 মিনিট নয়। এখন ব্লাডটা শেষ হলো, এখন বাজে 5:30। তো সকাল থেকে সত্যি কিছুই খাওয়া হয়নি, কেমন একটা। চলো নিচে যাই, দেখি কি খাওয়া যায়। এখন রুমে কেউ নেই, পুরো রুমটাই ফাঁকা, শুধু আমরাই আছি। তো হসপিটালের বাইরে চলে এসেছি, ভাই বলছে কফি খাবো, মাও বলছে কফি খাবো। তো এবার চলে যাবো বন্ধুরা, এখানে আমি ব্লগটা এন্ড করছি। তোমরা সাপোর্ট করলে তারপরে এগিয়ে যেতে পারবো। তো ভাই কিছু বল 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 তোমরা আমার ব্লগগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, আর সবাই আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। সবাই আশীর্বাদ করে আমি ভালো হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি। তো সবাইকে টাটা টাটা করে